হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আজ আমরা যাচ্ছিলাম বৃদ্ধেশ্বর টেম্পল। প্রায় 2টো স্টেট পার করে আমরা যাচ্ছিলাম বৃদ্ধেশ্বর টেম্পল। এটি হলো ইন্ডিয়ার মধ্যে মোস্ট পপুলার টেম্পল, শিবা টেম্পল, যেটা ছিল সব থেকে বড়। আর দূর থেকে যখন রাস্তা দিয়ে দেখা যাচ্ছিল, এই টেম্পলটি এত সুন্দর দেখতে লাগছিল। আর এটির ওপরের ঢাঁচাটা ছিল কিছুটা চায়নার মতো। চায়নাতে যে ঢাঁচে ঠাকুরের মন্দিরের ওপর দেখা যায়, এই ঢাঁচটাও ছিল ঠিক কিছুটা সেই রকম। আর ভেতরের দৃশ্যটাও ছিল খুবই সুন্দর। আমরা ভালোভাবে দেখতে দেখতে ঘুরে ঘুরে দেখছিলাম। আপনারাও দেখতে পাবেন কত সুন্দরভাবে মন্দিরটিকে সাজানো হয়ে আছে, লাইটিং দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে। দিনের বেলার থেকে রাত্রিবেলা এই মন্দিরে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তাই আমরা সবাই আস্তে আস্তে ভেতরে ঢুকছিলাম। মন্দিরের ভেতরে ঢোকার পর মানে বাইরে থেকে যখন ভেতরে ঢুকছিলাম, তিনটে গেট পেরিয়ে তারপরে আমরা মেন মন্দিরে পৌঁছেছিলাম। 3টে গেটের মাঝখানে যে জায়গাগুলো, সেগুলো খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর মন্দিরের কাছে পৌঁছালে দেখতে পাবেন মন্দিরের উপরে মনে হবে যেন হীরা জ্বলছে। এমনভাবে লাইটিং করা ছিল, মনে হবে যেন মন্দিরের চূড়াতে হীরা আছে। ভেতরটা পুরো এরকমই সেম লাইটিং দিয়ে তৈরি করা, খুবই সুন্দর লাগে লাইট জ্বললে। এত মধুর এই জায়গা, চারিদিকে বিভিন্ন কালারের লাইট দিয়ে ভালো করে সাজানোর চেষ্টা করেছে। আর এখানে যে মেন আকর্ষণ হলো ষাঁড়, যে হলো শিবের বাহন। এখানে বলা হয় ষাঁড়কে যে পাথর দিয়ে তৈরি করা হয়েছে, শিবলিঙ্গ সেই সেম পাথর দিয়ে তৈরি হয়েছে। তারপর আমরা ভেতরে শিব পার্বতীর দর্শন করে তারপর এই হলো ভেতরের দৃশ্য। এই মিররটি আপনাদের কেমন হলো অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই।